জাতীয় মেধাক্রমে বিএসসি নার্সিং 2024 পরীক্ষায় সারা বাংলাদেশে আলোড়ন তৈরি করে সর্বপ্রথম হয়েছে শারমিন আক্তারের বাড়িতে। একটা পদক্ষেপে তারা আমাকে অনেক হেল্প করেছেন, অনেক সাহস দিয়েছেন, প্রত্যেক বিষয়ে তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। তো ভালো একটা রেজাল্ট করেছো, সারা বাংলাদেশের টপ স্কোরার, সারা বাংলাদেশে তুমি প্রথম হয়েছো। এই যে পথটা, এডমিশন যাত্রাটা মোটেও সহজ ছিল না, অনেক চড়াই উতরায় তোমাকে এখানে আসতে হয়েছে। তো আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তোমার এই এডমিশন পথটাকে এতটা সহজ করেছে কে, এবং তুমি কোন কোন ট্রিকগুলো ফলো করে আজকে এখানে উঠে এসেছো। বন্যরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে, জাতীয় মেধাক্রম সুন্দর নিউরনে, আর নিউরন সুন্দর তোমাদেরকে দিয়ে। নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং সেন্টার নিউরন নার্সিং কোচিং সেন্টারের সকল পরিবারবর্গ আজকে চলে এসেছে টাঙ্গাইলে। আর যাকে পাশে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে সবাই তাকে চেনেন। জাতীয় মেধাক্রমে বিএসসি নার্সিং 2024 পরীক্ষায় সারা বাংলাদেশে আলোড়ন তৈরি করে সর্বপ্রথম হয়েছে শারমিন আক্তারের বাড়িতে। এখানে উপস্থিত আছেন আমাদের এইরকম হাজারো শারমিন গড়ার নেপথ্যে যে কারিগর, নিউরন পাবলিকেশনের চেয়ারম্যান জহিরুল ইসলাম স্যার এবং তার দুই কর্ণধর, সুযোগ্য কর্ণধর এইসাল হাসিফ স্যার অ্যান্ড সাইফুল সাইফ স্যার। তো আমাদের বাংলাদেশের হাজারো স্টুডেন্টদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে কোচিং সেন্টার, সবাই এক কথায় বলবে নিউরন নার্সিং কোচিং সেন্টার। হাজারো অভিভাবকদের আস্থার একটা প্রতীক এই নিউরন নার্সিং কোচিং সেন্টার। বেনামি অনেক নার্সিং প্রতিষ্ঠান দেখলাম, এডমিশন কোচিং সেন্টার, যারা এই শারমিনের ছবি ইউজ করতেছে যে তাদের স্টুডেন্ট ছিল। তো এদের মুখোশ উন্মোচন করার লক্ষ্যে আসলে আমরা আজকে শারমিনের বাড়িতে চলে এসেছি। শারমিনের এই যে সাফল্য, যেখানে তিনি সর্বপ্রথমে উঠে এসেছে, তো এই সর্বপ্রথমে উঠে আসার যে গল্পটা আমরা শারমিনের নিজ মুখ থেকে শুনবো, তাহলে আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আসলে কোন কোচিং এর স্টুডেন্ট ছিল, কোথায় কোচিং করেছে, কোন বইগুলো ফলো করেছে, কোন ম্যাজিক ট্রিকটার কারণে আজকে এই শারমিন সারা বাংলাদেশে প্রথম। তো সবকিছু তার মুখ থেকেই শুনবো। শারমিন, তুমি আমাকে জানাবা যে তোমার এডমিশন পরীক্ষা দিয়ে তুমি এত ভালো একটা রেজাল্ট করেছো, সারা বাংলাদেশের টপ স্কোরার, সারা বাংলাদেশে তুমি প্রথম হয়েছো। এই যে পথটা, এডমিশন যাত্রাটা মোটেও সহজ ছিল না, অনেক চড়াই উতরায় তোমাকে এখানে আসতে হয়েছে। তো আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তোমার এই এডমিশন পথটাকে এতটা সহজ করেছে কে, এবং তুমি কোন কোন ট্রিকগুলো ফলো করে আজকে এখানে উঠে এসেছো। প্রথমেই তো আমার এই কৃতিত্বের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো, কারণ সৃষ্টিকর্তার করুণা ছাড়া কিছু হয় না। এরপর আমার বাবা মা আমার পেছনে অনেক পরিশ্রম করেছে। আমার পড়াশোনার সকল ক্ষেত্রে আমার বাবা মা আমাকে অনেক পরিশ্রম। এবার তুমি কোন বইগুলো ফলো করেছো এবং কোথায় কোচিং করেছো, এটা একটু তুমি ক্লিয়ার করো সবাইকে। আমার বাবা মা আমার পেছনে অনেক পরিশ্রম করেছেন, কারণ আমার প্রত্যেকটা ক্ষেত্রে, আমার প্রত্যেকটা পড়াশোনার ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে তারা আমাকে অনেক হেল্প করেছেন, অনেক সাহস দিয়েছেন, প্রত্যেক বিষয়ে তারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমি এর জন্য এত বড় কিছু করতে পারছি। আর পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই নিউরন কোচিং সেন্টার থেকে আমি পড়াশোনা করেছি, এবং তারা আমার প্রত্যেকটা শিক্ষক আমাদেরকে অনেক স্নেহ সহকারে পড়িয়েছেন, এবং তাদের প্রত্যেকটা গাইড, প্রত্যেকটা শীট, এগুলা অনেক ভালোভাবে ফলো করেছি, ভালোভাবে পড়াশোনা করেছি। এগুলো দেখে তো অনেকগুলা প্রশ্ন পরীক্ষায় এগুলা থেকে কমন আসছিল। নিউরন পাবলিকেশনের গাইড যেটা এডমিশনে তুমি ফলো করেছো, এবং নিউরন কোচিং সেন্টারের যে তথ্যবহুল লেকচার শিটগুলো, এখান থেকে তো 100% কমন আমি দেখিয়েছি। তুমি তোমার মুখ থেকে বলো যে এখান থেকে 100% কমন ছিল কিনা। হ্যাঁ, এখান থেকে 100% কমন ছিল। আচ্ছা, তুমি কি মনে করো যে তোমার এই যে সাফল্যটা, যেখানে তুমি আজকে উঠে এসেছো, সারা বাংলাদেশ তোমাকে দেখতেছে, এর পিছনে নিউরন নার্সিং কোচিং সেন্টার এবং নিউরন পাবলিকেশনের বড় একটা অবদান আছে? হ্যাঁ, অবশ্যই, কারণ নিউরনের প্রত্যেকটা বই, প্রত্যেকটা শিট অনেক হেল্পফুল ছিল আমাদের পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা, এজন্য কি তুমি নিউরন নার্সিং কোচিং সেন্টার এবং নিউরন পাবলিকেশনের যে চেয়ারম্যান, যে স্যার এখানে আসছে, তাকে কি ধন্যবাদ জানাতে চাও? হ্যাঁ, অবশ্যই, তাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, মন থেকে দোয়া করবা? ওনারা যেন আমার জন্য অনেক বেশি দোয়া করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
তো আপনারা আসলে শুনলেন যে আসলে এর পিছনের আসলে কারিগর কারা, কারা এই রকম শারমিন বছরের পর বছর তৈরি করে যাচ্ছে, কারা এখানে তাদেরকে উঠিয়ে আনছে। তারপরেও অনেক কোচিং সেন্টার, অনেক দেখা যাবে যে যাদের মূল ঢাকাতেও না, মূল অনেক দূরে, তারা অনেককে এর ছবি ইউজ করবে। তো আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার করলাম, তার মুখ থেকে শুনাইলাম। যদি কখনো এরকম কেউ যদি এর ছবি ব্যবহার করে কোনো পোস্ট করে, আপনারা নিজেরাই, যারা সচেতন মহল আছেন, আমরা না, আপনারা নিজেরাই এটার প্রতিবাদ করবেন। এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে রইল। ধন্যবাদ সবাই।